তোমাদের সকল মেটেরিয়াল সম্পূর্ণ, স্বীকৃতি এবং এমপিও প্রদানের সকল মেটেরিয়াল সম্পূর্ণ, শুধু সচিব পদের অপেক্ষা। বর্তমানে সচিব নেই, উনি অবসর চলে গেছেন। নতুন সচিব আসার 72 ঘন্টার মধ্যে আমাদের স্বীকৃতি এবং এমপিও প্রকাশন হবে, আমি নিশ্চিত করে বলছি। প্রিয় সহযোদ্ধা, আমাদের উপদেষ্টা মহোদয় অত্যন্ত মানবিক মানুষ। উনি সারাদিন জীবন, ওনার 73 বয়স, সারাদিন জীবন উনি মানব কল্যাণে করে গেছেন। আমরা যখন আন্দোলনে উনি আমাদের ডাকলেন, আমরা সালাম দিয়ে বললাম যে স্যার আপনি কেমন আছেন? উনি একটা হেসে দিয়ে বললো, তোমরা কি আমাকে ভালো রেখেছ? আমার শিক্ষকরা রাজপথে প্রেরিত হবে, না খেয়ে আন্দোলন করবে, আর আমি এই যুগে ভালো থাকতে পারি না। আমি তোমাদের বিষয়টা দেখছি, অতি শীঘ্রই তোমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও আহ্বান আনবো, এটাই হচ্ছে আমার কমিটমেন্ট। আমরা উনার জন্য থেকে এখান থেকে দোয়া করব। আমরা নিশ্চিত করছি, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ নিশ্চিত করছে অতি অল্প সময়ে আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও সম্পন্ন হবে, এটা একেবারে সুনিশ্চিত। কিন্তু ফ্যাসিস্টের দালাল, ফ্যাসিস্ট সরকারের আমলারা যদি এতে বাধা সৃষ্টি করে, ফ্যাসিস্টের দালালরা এখনো সচিবালয়ে উৎপত্তি এনেছে। এই সরকারকে সর্বনাশ করার জন্য তাদের কালো থাবা এখনো বাড়িয়ে দিয়েছে। যদি আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি আনবে, এই ফ্যাসিস্টের দালালদের কোন অংশ যদি বাধা সৃষ্টি করে, আল্লাহ কসম করে বলছি এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করবো যেন তারা কোনদিন রাজ্য করে স্বপ্ন দেখতে পারবে না, সেই অবস্থা সৃষ্টি করবো। আমরা এ মাসে আমাদের দাবি আদায় করতে চাই, আমাদের কাঙ্ক্ষিত বিজয় এ মাসে আমরা দিতে চাই। এটাই হচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের শেষ কমিটমেন্ট। সমন্বয় পরিষদ একটি পরিবার, আমরা সবাই একসাথে থাকতে চাই। আপনারা জানেন, প্রতিবন্ধী বিদ্যালয়গুলো শুরু হওয়ার শুরুতে কিছু দালাল বা কিছু বিপদগামী মানুষের উৎপত্তি হয়েছিল। আমাদের শিক্ষকদের সর্বশান্ত করে দিয়েছে। আমরা শিক্ষকদের পরিবার, সমন্বয় পরিষদ একটি পরিবার। যদি কোনো ভুক্তভোগী থাকেন, অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আমি কমিটমেন্ট করে গেলাম, আপনাদের সাথে সমন্বয় পরিষদ আছে, যে কোনো বিষয়ে সমন্বয় পরিষদ আপনাদের সহযোগিতা করবে, এটাও আমাদের অঙ্গীকার। প্রিয় সহযোদ্ধা, শেষ একটি কথা বলতে চাই, আমাদের বিজয় সুনিশ্চিত। আপনাদের শুধু ডেভেলপ করেন। উপদেষ্টা মহোদয় বললেন, আমি তোমাদের দিচ্ছি, কিন্তু তোমরা কতটুকু প্রস্তুত, তোমরা কতটুকু বিদ্যালয়গুলো নিশ্চিত করেছ, তোমরা কতটুকু নিজেদের ডেভেলপ করেছ। আমরা আজ থেকে আমাদের একটি প্রতিষ্ঠানও, খুলনায় 233টি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানের আজ থেকে বন্ধ না থাকে। 4,500 শিক্ষক কর্মচারী আজ থেকে যেন বিদ্যালয়গামী হয়। আমাদের বিশেষ শিশুদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেবা দিয়ে সমাজের মূল সুযোগায় অন্তর্ভুক্ত করবে, এটা আমাদের বিনীত অনুরোধ। পাশাপাশি আমাদের জেলা কমিটির সেক্রেটারি বলে গেলেন, আমরা চেষ্টা করছি অতি শীঘ্রই এই খুলনা বিভাগে যেন একটি বিশেষিত কলেজ, মানে শিক্ষকদের প্রশিক্ষণ কলেজ যেন প্রতিষ্ঠিত হয়, সেটাও চেষ্টা করব। সর্বশেষ একটি কথা বলে চাই, আমরা এই বিশেষ বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চাই। যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি আবার এর সাথে হয় আবার এর সাথে, যদি জেল থাকতে হয় আবার জেল থাকবো। আমরা রাজপথে নেমেছি, আমাদের বিদ্যালয়গুলোর চূড়ান্ত সমাপ্তি না করা পর্যন্ত আমরা করে ফিরে যাবো না, এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়